জয় গুরু বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে আমার রাত্রের ব্লগ। আজকে রাত্রে দেখো হাঁসের মাংস। আর এখানে হাঁসের মাংস, হাঁসটা প্রচুর বড় আসলো, হাঁসটা দেখাইতে পারছি না তোমরা। এখানে 2-2.5 কেজি মাংস হইব। যে কোনো একটা প্রবলেমের লাগে দেখানি হইছে না, কাটাটা মানে রাইট হয়ে গেছে। ওটা একটু দিলাও না গো, মশলা দিলাই। হ্যাঁ, এখানে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ কাঁচা লঙ্কা সবকিছু বাটা আছে, পেস্ট আমি এটা দিলাম। 2-2.5 কেজির মাংস একটা আসে, বুঝলাই নি। এটা মানে একটু বয়সও হাঁসটা একটু পাতলা হাঁস মনে হয় না। বাটা মশলা দিলাইছি, তেজপাতা তেজপাতার এখানে সংবাসে গোটা গোটা জিরা আর তেজপাতা শুকনা লঙ্কা আর গোটা মশলা লং এলাচি দারচিনি। এখানে টমেটোটাও দিলাম, টমেটো কিছু পেঁয়াজও দিলাম। এখানে আছে ধনিয়া, গুঁড়া ধনিয়া। এখানে একটু কি দেখো এটারে বেশি নাই, একটু আসলো দিলাইছি। 2-3 দানা চিনি দিলাম, কারণ এটা বুড়া তো সিদ্ধ হইব। আমি একবারেই দিলাই, জানি না কিরকম দেয়। জিরাও দিলাই 2 চামচ, 2 চামচ থেকে একটু বেশি মরিচ 2 চামচ, কারণ কাঁচামরিচ দিছি এলাই গুঁড়া মরিচ কমই দিব। লবণটা 2 চামচ 3 চামচ দিতে লাগে মাংসরে জানতো। লবণটা যে যার যে ঝালটাকে দিবা। আর তেলটাও দিলাইলাম। আর বালা করিয়া ডলবা, একদম লাড়াছাড়া করিয়া ডলিয়া তারে একবারে নরম করিয়া রাখি দিবা বন্ধুরা। তারপরে শক্ত আঁশ হইলে এরকম ডললে কি হইব, আঁশটা নরম হয়ে যাব। এখন তোমরা দাদা কিরকম ডলদা। নতুন আলু একদম আস্তা আস্তা একটু ফুটা দিয়ে একটু আদা থেতা থেতা করিয়া একদম আস্তে আস্তে, এটা একটা আলাদা স্বাদ খাইতে। আলুটা আগে বাজি নিলাম, আমি সব একলগে দিলাম। আস্তে আস্তে যাবে। কড়াই সাপলানিটা হয়ে গেছে, একদম দিলাম। আবার অত মাংস আর ওখানে একটু কিছু আমি সাতলাইয়া রাখছি। মানে তো কষা কষা সাতলানি মাংস খাইতে আলাদা স্বাদ লাগে, এখানে আলাদা লাগে। আলুর ব্যাপারটা লস না হইয়া রাখোস না, মানে মাংস রান্না শেষ। ঠিক আছে, আমার রান্না করা শেষ, আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো টাটা।